ফিলিস্তিনিদের কথা মনে হলে প্রতিটি বাঙালি হৃদয় কেঁপে ওঠে। ইস, আমি যদি ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইস, আমি যদি ইসরায়েলকে একটু সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু ভৌগোলিক সীমারেখার কারণে তা হয়ে ওঠে না। কিন্তু ইতিহাসে একজন বাঙালি ছিলেন যিনি ইসরায়েলকে দিয়েছিলেন চরম শিক্ষা, যতটা শিক্ষা হয়তো আর কেউ ইসরায়েলকে দিতে পারেনি। 1967 সালে ইরাক আরব যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশে জন্মগ্রহণ করা এই পাইলট, যে বৈমানিকের নাম ছিল সাইফুল আজম, যিনি জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। তৎকালীন পাকিস্তানের বিমান বাহিনীর হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মাত্র 6 দিন স্থায়ী হয়েছিল এই যুদ্ধ। এই যুদ্ধে প্রথম দিকে ইসরায়েলের কাছে আরবরা ব্যাপক আকারে নাস্তানাবুদ হয়, ফলে দীর্ঘ একটি এলাকা ইসরায়েল বাহিনী সহজেই দখল করে নেয়। কিন্তু যুদ্ধের একদম শেষের দিকে বৈমানিক সাইফুল আজম একটি হান্টার জঙ্গি বিমান নিয়ে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়েন। এই সময় তিনি ইসরায়েলের 2টি সুপারসনিক এবং আরো একটি বিমান ধ্বংস করেন। শুধু তাই নয়, তার পরের দিনই তিনি আবারও ধ্বংস করেন ইসরায়েলের একটি বিমান এবং ইতিহাসে তার নাম লেখা হয়ে যায়। একক কোনো ব্যক্তি হিসাবে তিনি একা ইসরায়েলের 4টি বিমান ধ্বংস করেন। এ কারণে তাকে পাকিস্তান, ইরাক এবং জর্ডান সরকার সম্মাননা দান করেন। 2001 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাকে বিশ্বের সেরা 22 জনের একজন লিভিং ইগল হিসাবে স্বীকৃতি দেন এবং 1979 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হিসাবে পদত্যাগ করেন। ফিলিস্তিনিদের কথা মনে হলে প্রতিটি বাঙালি হৃদয় কেঁপে ওঠে। ইস, আমি যদি ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইস, আমি যদি ইসরায়েলকে একটু সাহায্য করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু ভৌগোলিক সীমারেখার কারণে তা হয়ে ওঠে না। কিন্তু ইতিহাসে একজন বাঙালি ছিলেন যিনি ইসরায়েলকে দিয়েছিলেন চরম শিক্ষা, যতটা শিক্ষা হয়তো আর কেউ ইসরায়েলকে দিতে পারেনি। 1967 সালে ইরাক আরব যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশে জন্মগ্রহণ করা এই পাইলট, যে বৈমানিকের নাম ছিল সাইফুল আজম, যিনি জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। তৎকালীন পাকিস্তানের বিমান বাহিনীর হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মাত্র 6 দিন স্থায়ী হয়েছিল এই যুদ্ধ। এই যুদ্ধে প্রথম দিকে ইসরায়েলের কাছে আরবরা ব্যাপক আকারে নাস্তানাবুদ হয়, ফলে দীর্ঘ একটি এলাকা ইসরায়েল বাহিনী সহজেই দখল করে নেয়। কিন্তু যুদ্ধের একদম শেষের দিকে বৈমানিক সাইফুল আজম একটি হান্টার জঙ্গি বিমান নিয়ে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়েন। এই সময় তিনি ইসরায়েলের 2টি সুপারসনিক এবং আরো একটি বিমান ধ্বংস করেন। শুধু তাই নয়, তার পরের দিনই তিনি আবারও ধ্বংস করেন ইসরায়েলের একটি বিমান এবং ইতিহাসে তার নাম লেখা হয়ে যায়। একক কোনো ব্যক্তি হিসাবে তিনি একা ইসরায়েলের 4টি বিমান ধ্বংস করেন। এ কারণে তাকে পাকিস্তান, ইরাক এবং জর্ডান সরকার সম্মাননা দান করেন। 2001 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাকে বিশ্বের সেরা 22 জনের একজন লিভিং ইগল হিসাবে স্বীকৃতি দেন এবং 1979